সকলকে জানাচ্ছি শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আজকে সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। তবে এখন কিন্তু ভোরবেলা না, আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে তারপরে আসলাম ছাদে, একটু ছাদটা ঘুরতে। দেখো এখনকার ওয়েদার দেখে বোঝা যায় না কখন ভোর আর কখন সকাল বা দুপুর, কারণ সারাক্ষণে বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। মানে কি বলবো, এবছরটা পুরো বর্ষাকাল মানে ভালো মতো বোঝা যাচ্ছে, ভালোই লাগছে না তো। বর্ষাকাল যে খারাপ লাগে তা না, রাস্তাঘাটে বেরোলে একটু কেমন যেন ম্যাচ ম্যাচ করে, এটাই আর কি, তাছাড়া আর কিছু না। মানে কাদা টাদা হলে দেখো আমাদের গ্রামগঞ্জে কাদা আছে, জলও বাঁধে, তবে আমার মনে হয় আমাদের গ্রামের থেকে শহরের দিকে বেশি জল বাঁধে। তো যাই হোক, আজকে সকালটা শুরু হয়ে গেল। এখন এই যে বাসন টাসন মেজে আসলাম, এই পোর্শনটা পুরো ভিজে গেছে, তো ভাবলাম যে ফ্রেশ হওয়ার আগে, মানে পুরোপুরি ফ্রেশ হওয়ার আগে একটু ঘুরে আসি ছাদটা, কারণ আবার কখন আসবো না আসবো সেইভাবে। আর দেখো একবার করে ছাদে না আসতে পারলে না আমার মনটা কেন জানি না একটু ভালো লাগে না। আর আজকে ইচ্ছা আছে সকালে রান্নাবান্না সেরে, মানে সকাল সকাল রান্নাবান্না সেরে সকালের আর দুপুরের মতো একটু বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি আশা করি তোমরা বুঝতেই পারবে। আর যাওয়ার একটু দরকার রয়েছে, বেশ কটা দিন ধরে বলছি যে যাবো 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 যাবো, তো আর কিছুতেই যাওয়া হচ্ছে না। আজকে এমন বাজে একটা স্বপ্ন দেখেছি, তো আমার তো মানে সেই ভোরবেলা যখন স্বপ্ন দেখে ঘুম থেকে উঠি 3টের সময় টের পেয়ে যায়, তখনই আমার মনে হলো যে না এক্ষুনি যদি ছুটে যেতে পারতাম তো ভালো হতো। জানো তো শুনু নিয়ে একটা স্বপ্ন দেখেছি, শুনু হারিয়ে গেছে ট্রেন থেকে, আমি তো উঠে মানে কাঁদতে কাঁদতে উঠেছি পুরো, কি খারাপ যে লাগে না, বাচ্চা মানুষ তো। আর এখন আমি ফোন করিনি, কারণ ওই বাড়িতে সবাই একটু দেরিতে ঘুম থেকে ওঠে, আর আমি তো অনেক সকালবেলা উঠি, তো ভাবলাম যে সবাই মোটামুটি ঘুম থেকে উঠুক তারপরে আমি ফোন করব। এখনো ফোন করিনি। একটু আগে বললাম না, তো ওই বাড়িতে সাথে সাথে বৌদি ফোন করেছে, একদম সেকেন্ডের মধ্যে তোমাদের সাথে কথা বলা জাস্ট কোনো রকমের শেষ হয়েছে, সেই মুহূর্তে বাইরের দিকে তাকিয়ে রয়েছে, ওই যে সবজি আলাগুলো বসেছে, দেখতে কি ভালো লাগছে, তো সেই জন্যই আর কি, দেখতে ভালো লাগে সব জিনিসই। দেখি যাই হোক, এই তো ছাদ ঘোরা হয়ে গেল, আর কি ঘুরবো। বৃষ্টির মধ্যে না ছাদটা ঝাড় দেওয়ার দরকার, ঝাড়ও দিতে পারছি না, বৃষ্টি পুরো প্যাচ প্যাচে হয়ে রয়েছে, প্লাস এই ঘাস টাসগুলো নেওয়ানোর দরকার। ও হ্যাঁ, আমার গ্লাভস অর্ডার দেওয়া রয়েছে, আসবে, তারপরে আমি এগুলোতে হাত দেবো, যেহেতু এখন বর্ষার সময় পোকামাকড়ের ব্যাপার আছে। এমনি বিষাক্ত কোনো পোকা নেই, তাও অন্য কোনো পোকায় কেনা মেনা হেঁটে ফেটে যদি থাকে ছাদে দেখা যায় না, তো সেই জন্য আর কি এখন হাত দিচ্ছে না। গ্লাসটা 2-1 দিনের মধ্যে চলে আসবে, আসুক, তারপরে এগুলো ঠিক করব। আর এই ক্যারেটগুলো অর্পণকে বলবো যে যেমন ছিল আগে সেরকমভাবে আবার করে রাখতে, কারণ কটা দিন হয়ে গেল এই সামনের দিকে এগোনো রয়েছে, আবার পিছিয়ে দিতে। আর এই যে পুঁয়ের এই ক্যারেটটাকে দেখো লতানো শুরু হচ্ছে, দেখেছো কতটা চলে গেছে। আর এই যে সেদিন পাতা তুললাম না, বোঝা যাচ্ছে না কিন্তু যে পাতা তুলেছি, এটা নিয়ে যাবো ভাবছি ওই পোর্শনে, ওখানে নিয়ে গিয়ে ওখানে একটু নেট মতো দিয়ে ঘিরে টিরে দেবো ওই কোণাটাতে, তাহলে আশা করছি বাঁশ টাস লাগবে না ওই জায়গাটাতে দিলে, মানে যা পজিশন দেখলাম। আর কুমড়োটা এখনও লতানো শুরু হয়নি, কুমড়োটা লতানো শুরু হোক তারপরে। দেখো সেদিন অনেকগুলো গাছ তুলে দিয়েছিলাম, আমাদের এতগুলো রয়েছে, আর হচ্ছে একটু লতানো শুরু হোক, তারপরে দেখছি এর ব্যবস্থা কোথায় কি করা যায় না যায়। এমনি ছাদেও হয়ে থাকবে, আর যদি ছাদে লতিয়ে থাকে না তো ওই মাঝে মাঝে কেটে দেবো, যাতে অল্প অল্প লতায়, এরকম আর কি। আবার কি বলতো, যে কুমড়ো লাগানো তাতে না আমার ঠিকঠাক হতে চায় না বাড়িতে, কেন জানি না। এমনি যে একা একা কুমড়োর বীজ পড়ে যদি হয় সে তো বিরাট বিরাট গাছ হয়, কিন্তু যে লাগানো আছে হয়তো একদম চিড়চিড়ে হলো, সেরকম হবেই না। তবে হ্যাঁ, আমার কচু গাছগুলো কিন্তু দারুণ হচ্ছে, দেখো দেখতেও কত সুন্দর লাগছে। খাওয়ার থেকে বেশি ভালো লাগছে, যে দেখতে বেশি ভালো লাগবে, সবুজ হয়ে থাকবে। আর লঙ্কার বীজ চারা বেরিয়েছে কিনা বুঝতে পারছি না, আর একটু পাতাগুলো একটু বড় না হলে বোঝা যাবে না যে এগুলো নয়নতারা নাকি লঙ্কা। এগুলো মনে হচ্ছে লঙ্কা, একটু লম্বা লম্বা পাতা, নয়নতারা। এই যে এইগুলো মনে হচ্ছে নয়নতারা।
এই দেখো ধীরে ধীরে বৃষ্টি পড়া শুরু করেছে, বেশি জোরে না, মনে হচ্ছে না এতে ভিজতে পারবো। আমার তো খুব ইচ্ছা ছিল বৃষ্টিতে ভেজা, কারণ সেদিন বৃষ্টিতে ভিজে কিচ্ছু হয়নি। তো আমি অর্পণের কাছে বলছিলাম, বলছি বর্ষার বৃষ্টিতে ভিজলে অতটা প্রবলেম হয় না, আর এটা তো ভেজার মতন বৃষ্টি হচ্ছিল সেদিন। তো আজকে যদি এরকম একটু বৃষ্টি হতো কি মজা। এই যে আমি তো এখন ফ্রেশ হবো, সেই আনন্দে আর কি নাচছি, তাছাড়া আর কিছু না। যদি ফ্রেশ হয়ে যেতাম তাহলে আর বৃষ্টিতে ভিজতাম না, তো ফ্রেশ হয়নি, তো সেই জন্য মনে হচ্ছে যদি একটু হতো, একটু বৃষ্টিটা একটু জোরে হতো, কিন্তু মনে হচ্ছে না এতে ভিজতে পারবো। ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম, আর আজকে ভাবছি একটু সকাল সকাল রান্না বান্না সেরে ফেলি। দেখো খাওয়ার মানুষ নেই, কিন্তু আমার এখন বানাতে হবে। তো ভাবছি কি করা যায় দেখি কি করা যায়। ভাবছি একটু সয়াবিন করবো, ডিমের কিছু একটা করবো, এরকম আর কি ইচ্ছা আছে। সয়াবিন করবো না ডিমের ঝোল করবো, হ্যাঁ আজকে ডিমের ঝোল করবো, তবে সেটা না হয় পরেই করবো। ডিমের ঝোল ঠিক অনেকদিন খাওয়া হয়নি ডিমের ঝোল। আর এই দেখো কালকে জামাটা পরে গেল, দেখলে মোটর ভ্যানটা চলে যাবে। কালকে সন্ধ্যাবেলায় জামাটা পরে গেল, তোমরা দেখলে। আমি বললাম আয়রন করতে হবে, ও বললো না করতে হবে না। তারপরে কি হয়েছে, ও এই যে কোথা থেকে শিব পুজোর এই যে এই ধাগা পেয়েছে, ও হাতে নিয়েছে, প্লাস আমার জন্য নিয়ে এসছে। এই যে তো এইটা নিয়েছে, বৃষ্টি হচ্ছিল, জলে ভিজেছে, নিয়ে পুরো জামাতে লেগে গেছে। জানো আমি এখন কত তোলার চেষ্টা করলাম, এই দেখো অনেক লেগেছিল, অনেকটা উঠেছে, কিন্তু পুরোপুরি তুলতে পারলাম না। ভালো একটা জামা। সকাল সকাল রান্নার এখানে আসলাম, তার কারণ কি জানো? কারণ হচ্ছে আমি এখন একটু এই দেখো কালকে সেই সন্ধ্যা ছানিয়েছিলাম না কাপড় দিয়ে, সেই সন্ধ্যা সরি ছানা, সেই ছানাটা ধরাই রয়েছে। একটা দেড়খানা মাত্র রুটি খেয়েছে, তো ছানা অনেকটা রয়েছে, প্লাস আমিও কালকে রুটি খাইনি, তো সেই জন্য ভাবছি রুটিগুলো সব ধরাই রয়েছে। তো ভাবছি একটা দুটো যা রুটি খাওয়া যাবে, তো সেই জন্য ছানাটা ভাবছি একটু মাখা সন্দেশ করে নিই, একটু চিনি দিয়ে আর কি। আমার না শুধু ছানা একটু ভালো লাগে, আমি ছানা খাই না অতটা, অর্পণ খায়, তো সেই কারণে আমি যখনই খাই না কেন একটু চিনি মিশিয়ে খাই, নয়তো আমি খেতে পারি না, গন্ধ লাগে। আমার এখন মনে পড়ছে, জানো কি মনে পড়ছে, ছানাটা তো ছিল দিব্যি বেশ ভালো, এই ছানা দিয়ে না একটু বরবটির তরকারি করলে হেবি সুন্দর লাগে, তবে সেটা রুটির সাথে বেশি ভালো লাগে। পরেই যেত, একটু খেয়াল নেই, এই গন্ধটা নাকে আসছে তখন আমার মনে হচ্ছে, তো সে পনির একটা গন্ধ, পনির বেড করে সব থেকে বেশি ভালো হয় বরবটির ওই তরকারিটা, বিনস কিংবা বরবটি, কিন্তু এটাতেও খুব সুন্দর হতো। যে গন্ধটা নাকে আসছে তখন বুঝতে পারবেন। আর আমার খাওয়া দাওয়া দেখেছো সবকিছু উল্টো উল্টো। আর হ্যাঁ কালকে ঝিমাচ্ছিলাম তো, আজকে আবার ঠিক আছে। কালকে এমনি হয়তো শরীরটা একটু দুর্বল লাগছিল, তবে আজকে ঠিকঠাক আছে, হয়ে গেছে। এর থেকে আর কমাবো না, আমাদের কি বলে তো শক্ত শক্ত হয়ে যাবে, সে কটকট করবো মুখের মধ্যে দিয়ে। হয়ে গেছে কাঁচা গোল্লা। আর আজকে কটা না চিড়ে ভাজবো, একদম ফাইনাল ভাজবো।
মজা করে খাবো এখন। সত্যি ভালো লাগে, ছানার থেকে তো অনেক ভালো। এখন কি মনে হয় জানো, ওই যে তোমরা বলে না সেই একরকম ব্লগ কিন্তু আমার মনে হয় একটা মেয়ের এই রান্নাঘর ছাড়া আছেটা কি। দেখো আমি যে সবসময় রান্নাঘরে থাকি তা না, আমার লাইফস্টাইল তো তোমরা মোটামুটি সবাই জানো। এখন চলে আসলাম আমি রান্নাঘরে, তখন কিন্তু অনেকক্ষণ আগেই এসেছি। আমি এখন আসলাম চিড়ে ভাজতে, যেহেতু আমি থাকবো না তো ভাবলাম অর্পণের জন্য করে চিড়ে ভেজে রেখে যায়। জানো তো মাঝে একদিন আমি 1 কেজি চিড়ে নিয়ে এসেছি যে চিড়ে ভেজে রাখবো বলে, সেই কারণে আর কি আজকে বড় প্যানটা বসিয়ে নিয়েছি, নিয়ে যাতে অনেকগুলো চিড়ে একসাথে ভাজতে পারি। ভাজবো করে আজ ভাজবো কাল ভাজবো করে আর হয়ে উঠছে না। অল্পনা ঠিকঠাক বাড়ি থাকতে পারছে না, আর আমি একার জন্য আর এসব আর কিছু করি না। এই যে আমি এখন বাড়িতে থাকবো না আজকের দিনটা, ওই অর্পণের কাজে লাগবে। সব কিছু বিছানার পাশে রেখে দেবো, টুকটুক করে খাবে এই করে। এখনো প্রায় 500 চিড়ে রয়ে গেল, 500 না হলেও তার কাছাকাছি 300 350 তো হবে। ও আবার তেল ছাড়া ভাজতে বলে, তো সেই জন্য তেল ছাড়াই ভাজছি। উপর দিয়ে হালকা একটু তেল দিয়ে দেবো যাতে বুঝতে না পারে, বুঝছো? ভালো হবে। চিড়েটা ভাজতে প্রচুর টাইম লাগে, প্রচুর, মানে একদম হালকা হিটে আস্তে আস্তে ভাজতে হয়, নয়তো কি বলে তো পুড়ে যায়, ভালো লাগে না খেতে। সেই জন্য না, এই দেখো চিড়েগুলো না ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। আর বেশি লাল করব না, তাহলে আবার কড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই হয়ে গেছে, বন্ধ করে দেবো। চলো ঢেলে ফেলেছি। চিড়ে ভাজাটা আমি এইভাবে ট্রাই করলাম এই প্রথম, কারণ কি বলতো, এই যে হালকা চিনি দিয়েছি, হালকা লবণ, একটু লঙ্কা, এরকম ভাবে বানায় না। এর আগে 2 দিন বানিয়েছি, একদিন লবণ দিয়ে আর একদিন হচ্ছে একদিন তেল দিয়ে, একদিন তেল ছাড়া। তো আমার মনে হয় আজকে হালকা একটু তেল দিই, দেখি এখন বুঝতে পারি, বুঝে যাবে। বাবা ও যা বোঝে এই খাবার দাবার না, একটু যদি এদিক সেদিক হয় মানে ও ঠিক বুঝে যাবে যে কি দিয়ে কি বানানো না বানানো। আমি তো অবাক হয়ে যাই মাঝে মাঝে, তুমি কি করে বানাতে দিলে বানাতে পারবে না, এদিকে ঠিক বুঝে যাবে যে কি কি দেওয়া আছে বা কিছু। আমি নিজেই অবাক হয়ে যাই। একটা কাজ এগিয়ে গেল, এবার হচ্ছে একটু ডিমের ঝোল করবো। অর্পণের কাছে ফোন করলাম, কি বললো জানো, বলছে যে একটু পাঁপড় ভাজার খিচুড়ি করো। হচ্ছে দুপুরবেলা পাঁপড় ভাজা খিচুড়ি, বলছে হ্যাঁ আজকের দিনে তো ওইসবই ভালো লাগবে। তো দেখি ও যদি বলে যে পাঁপড় ভাজার খিচুড়ি খাবে তাহলে তাই করবো, না হলে ভাত আর ডিমের ঝোল। আমার তো সেটাই মাথায় আছে, ভাত আর ডিমের ঝোল করবো। ও না আসা পর্যন্ত বুঝতে পারছি না। ঘরের মধ্যে ঢুকে কি আরাম লাগছে, কেন বল, কারণ আমি রুম ফ্রেশনার দিয়েছিলাম, তার সাথে একটু বডি স্প্রেও দিয়ে দিয়েছিলাম। দুটোর কম্বিনেশনে না গন্ধটা খুব সুন্দর এসেছে, একটা রোজের গন্ধ আর একটা মনে হয় মশলার গন্ধ, এরকম কিছু একটা হবে। যাই হোক, দেখো হয়ে গেল আমার চিড়ে ভাজা।
থাক, কিছুক্ষণ থাকবে এরকম, ঠান্ডা হবে, তারপরে এটাকে কোটোয় তুলবো। এখন তুললে নরম হয়ে যাবে, কোটোটাও বেঁকে যেতে পারে যেহেতু গরম। চিড়ে খেলে গলা শুকিয়ে যায় সবাই জানো। চিড়েগুলো যে তুলতে তুলতে এক দুবার মুখে নিলাম, কি যে সুন্দর টেস্ট হয়েছে সে কি বলবো। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে, একটু লবণ, একটু চিনি, একটু শুকনো লঙ্কা এরকম ভাবে দে। কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারো, কারণ আমার মা কাঁচা লঙ্কা দেয় জানো তো, খারাপ লাগে না, কুচি করে। আর দেখো এতগুলো চিড়ে ভাজলাম, কটা হলো দেখেছো? সব চিড়েগুলো মানে সব চিড়ে যে কটা আছে প্যাকেটে এখনো, সেগুলোও যদি ভাজতাম তাহলে হয়তো 1 কোটো হতো। এখন কি করছি বলো তো, ভাবলাম যে দুপুরবেলা একটু ডিমের ঝোল করব। আর আমি যেহেতু রাত্রেবেলা থাকছি না আজকে, তো সেই জন্য অর্পণের জন্য একটু খিচুড়ি আর একটু পাঁপড় ভেজে রেখে যাবো রাত্রের জন্য। ও তার মানে তাহলে আজকে ওর দুটোই হবে। ও খিচুড়িও খেতে চেয়েছিল, খিচুড়িটাও হয়ে যাবে, বললো হয় খিচুড়ি নেই ডিমের ঝোল, যাই হোক কিছু করো, আজকে ওয়েদারই তো এরকম, তো দুটোই খাওয়া হয়ে যাবে। খিচুড়ির জন্য এখানে গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি, এই যে একটা আলু কেটে নিচ্ছি। আর এই খিচুড়িটা সবাই শেষে চাপাবো, যেহেতু রাত্রের জন্য করে রেখে দেবো, তো আগে ডিমের ঝোলটা করে নেবো। দেখো অনেকের ধারণা যে সংসারে কোনো কিছু করতেই পারে না, এরকম ধারণা, কিন্তু এই যে এই সমস্ত দায়িত্বগুলো পালন করতে পারি না, নিজেরই কেমন যেন মনে হচ্ছে যে না আমিও পারি সংসার করতে, এই ব্যাপারটা নিজের মধ্যেও মনে হচ্ছে। মানুষ সমস্ত কিছু ঠেকে শেখে বলো, আস্তে আস্তে সবকিছু শিখে যাবো, যেটুকু বাদ বাকি আছে অনেকটা শিখেছি না, অনেকটা ডেভেলপ হচ্ছে। দেখো চাকু দিয়ে কাটতে পারতাম না, এখন আমার বটি দিয়ে কাটতে ইচ্ছা করে না। দেখো বটি কিন্তু টেবিলের উপরে রয়েছে। সেদিন ওই মাছ নিয়ে এসেছিল, পুঁটি মাছটা চাকু দিয়ে আমি কাটতে পারিনি, তো সেই জন্য বটি ব্যবহার করেছিলাম। তবে বটি দিয়েও ঠিকঠাক আর হচ্ছিল না, শেষ পর্যন্ত হাত দিয়ে আঁশগুলো ছাড়িয়েছি, যেহেতু আমার উপরে ছাইটাই কোনো কিছু নেই, তো সেই জন্য দেখি পুরোটোরও কিছু নিয়ে এসে রাখতে হবে মাছ কাটার জন্য। আর ওই যে কাঁচি কিনবো অর্পণ আমাকে বলেছিল যে ও নাকি নিয়ে এসে দেবে, আজও দিচ্ছে কালও দিচ্ছে, সেই জন্য আমি অর্ডারও করি না, ও যবে নিয়ে এসে দেবে তবে, আমি কিচ্ছু করবো না। তো পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন কেটেছি, আলু টুকরো করে নিয়েছি ডিমের জন্য। এবার ডিমটা সিদ্ধ চাপাবো আর ভাত সবার শেষে করবো, আর ওদিকে খিচুড়িটা শেষে করবো। আমার ভাগ্যতে দেখলে তোমরা হেসো না জানো, ভাগ্যতে দেখে। এরা আজকে আবার এই যে একটু সেতু করে নিচ্ছি হামানদিস্তায়। কেন জানো, হামানদিস্তায় যখন রান্না করতাম না, তখনকার টেস্ট যেন বেশি ভালো হতো তরি তরকারি, তো সেই জন্য আজকে আবার সেই হামানদিস্তায় সেতু করছি। গ্রাইন্ডার তো আছেই, মাঝে মাঝে সব রকমই করতে ভালো লাগে বলো। সত্যি সত্যি সেই সময় যেন বেশি টেস্ট হতো তরি তরকারিতে। তোমরাও দেখবে মাংস রান্না করবে, একটু থেতো করে মশলা দেবে না, গ্রাইন্ডারে মানে পেস্ট করে, দেখো কত ভালো লাগে খেতে। আজকে আবার ইচ্ছা হলো, তবে আজকে না কাঁচা লঙ্কাটা নেই, শুকনো লঙ্কা থেতো করা একটু মুশকিল হয়ে যাচ্ছে, একটু যদি গরম জল আবার ভিজিয়ে রাখতাম। আমি না আজকে রান্না বান্না শুরু করে দিচ্ছি বাবা, অজান্তে এরকম ব্যাপার হয়ে গেল, বুঝতেই পারলাম না। ডিমটা এখনো ছাড়াইনি, আর ডিম তো আমি ভাজি না, ওই না ভেজে সিদ্ধ ডিমটা ঝোলের মধ্যে। আর আজকে ওই যে থেতো করে দিয়েছি সব কিছু, টমেটো ভিতরে দিয়েছি।
ওদিকে ঝোলটা চাপিয়ে দিয়ে এখন আসলাম ডিমগুলো ছাড়াতে। দেখো ডিমগুলো ছাড়িয়ে নিয়ে এসে দেখছি কি না কারেন্ট চলে গেছে, বন্ধ হয়ে রয়েছে। থাক থাক ঢাকা দাও। এরকম কারেন্ট চলে এসেছে বেশ কিছুক্ষণ হলো। ওই যে বলি না আমাদের এখানে বেশিক্ষণ কারেন্ট থাকে না, মানে গিয়ে থাকে না বেশিক্ষণ।